কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে শেয়ার করব। অনেকে আমার কাছে আসেন এই সমস্যাটা নিয়ে, যে আপনারা অনেকে বলেন যে অনেক লেখা, কিন্তু আমাকে সেটা এক পেজে আনতে হবে। অনেক সময় আমি দেখি স্যারের রিকমেন্ডেশন নেওয়ার জন্য আসেন, কিন্তু এখানে অনেক কিছু লিখতে হয়, কিন্তু এক পৃষ্ঠায় সেটা দিতে হবে। স্যারের রিকমেন্ডেশন এক পৃষ্ঠায় হবে, কিন্তু লেখা অনেক থাকবে, আবার এক পৃষ্ঠায় আনতে হবে। তা সবগুলো লেখা নিয়ে একই পৃষ্ঠায় থাকবে, আবার লেখা সবই থাকবে, আবার তার সেজন্য সবাই বলে দেওয়া হয় কি, তোমরা একটা কাজ করো, ফন্টগুলো ছোট করে ফেলো। তা আপনার ফন্ট ছোট করলে তো আসলে ফন্ট আপনি কত ছোট করবেন, দেখেন ফন্ট আপনি কত ছোট করবেন, ছোট করতে করতে তাতে পড়াই যাবে না। তা এত ছোট ফন্ট দিলে কি আর হবে নাকি? ফন্ট তাহলে কি সমস্যা বললাম আমরা, ফন্টও ছোট করা যাবে না। আর দেখেন 2 পৃষ্ঠা লেখা, এই 2 পৃষ্ঠা লেখা আমাকে পুরা 2 পৃষ্ঠা দেখেন, এখানে এখানে দেখাচ্ছে, এখানে 2 পৃষ্ঠা দেখাচ্ছে, এই পেজ 2 লেখা আছে, তা পুরো 2টা পেজ। তাহলে আপনার ধরেন আপনার রিকমেন্ডেশন লিখতেছেন, সেটা লিখতে লিখতে 2 পেজ হয়ে গেল। এখন সেটাকে এক পেজে নিয়ে আসবেন, এক পেজে নিয়ে আসতে হবে। স্যারের নির্দেশ এক পেজে দিতে হবে। কি করবেন, কীভাবে করবেন, এটা এক পেজও আনতে হবে। তাহলে খুবই সহজ পদ্ধতি, আপনারা দেখেন, আপনারা জেনে অবাক হবেন। আমি যদি কন্ট্রোল দিয়ে সমস্ত লেখাগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করে দেখেন আমরা 2 পেজের লাস্টে চলে আসি, একটু ছোট করে, তাহলে আমরা পুরো পেজটা দেখতে পাবো। দেখেন আমরা প্রথম নম্বর পেজটা হচ্ছে এটা হচ্ছে 2 নম্বর পেজ। দেখেন আশ্চর্য বিষয় দেখবেন, আমরা শুধুমাত্র ফন্টটা যদি আপনারা চেঞ্জ করেন, তাহলে দেখবেন এটা অনেক ছোট হয়ে গেছে। আমরা ক্যালিব্রেট লাইট ইউজ করি, দেখেন আমি যখন টাইম নিউ রোমান্স ইউজ করলাম, তাহলে এটা কোথায় চলে আসলো, একদম অর্ধেক চলে আসলো। আচ্ছা, তাহলে এখন দেখেন এখনো 1.5 পৃষ্ঠাতে এখনো বেশি আছে, তা আপনি ফন্ট চেঞ্জ করার ফলে লেখাটা একটু ছোট হলো। এখন কি করবেন, এখনো তো 1 পৃষ্ঠা থেকে আসা অনেক দূরে। তাহলে একটা সহজ উপায় দেখেন, আমরা ফন্ট ছোট না করে এই যে লেখাগুলোর মাঝখানে যে গ্যাপটা, সেই গ্যাপটা আপনার কমাই দেন। এটা কত আছে আমরা দেখি। তাহলে এখানে এসে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করতে 1.5 আছে, তা সেটাকে আমরা কি করব, এটা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, সিলেক্ট করলে এখানে 1 দিয়ে দিলাম। 1 দেওয়ার পর দেখেন দ্বিতীয় পেজে কি আসলো, দ্বিতীয় পেজ প্রায় শেষ। দ্বিতীয় পেজের মাত্র কয়েকটা লাইন আছে, এখানে মাত্র কয়েকটা লাইন। এই কয়েকটা লাইনকে আমাকে তুলতে হবে। তাহলে আমরা মোটামুটি এই কাজ শেষ করে ফেলছি। আরেকটা দেখেন, তাহলে আমরা কি করব, এই যে দেখেন দুই প্যারাগ্রাফের মাঝখানে গ্যাপটা অনেক আছে, এই প্যারাগ্রাফের মাঝখানে আমাদের গ্যাপ অনেক, তাহলে আমরা সেগুলো কমিয়ে দিই। সেগুলো কমার জন্য কি করবো, কন্ট্রোল এ দেবো, কন্ট্রোল এ দিয়ে এখানে ক্লিক করে দেখেন এখানে আমরা লাইন স্পেসিং এ যাব। দেখেন এখানে এসে দেখেন রিমুভ লাইন স্পেসিং, জাস্ট এটা ক্লিক করেন। এটা ক্লিক করলেন, তাহলে দেখলেন কি আসলো, আর মাত্র 2টা লাইন বলতে গেলে। তারপরে সবগুলো চলে আসলো, 2টা লাইনে চলে আসলো। আচ্ছা, তাহলে আমরা এখানে যে গ্যাপটা আছে সেটুকু আমরা একটু কমিয়ে দিই, দেখি আমরা এটার গ্যাপ কত আছে। তার সেটার জন্য আমরা কি করব, লাইন স্পেসিং এ যাব। আচ্ছা, লাইন স্পেস 2টা 0 আছে। এখন কি করব, এটা এখন দেখেন এই যে মাঝখানে এই স্পেসটা এখানে কত দেখাচ্ছে, 12, সেটাকে আমরা 12টাকে না করে এখানে আমরা 8 করে দিই। 8 না, আমরা 4 করে দিই, 4। তাহলে স্পেসটা কমে গেল, আমরা এখানে এটাকে 4 করে দিলাম। তাহলে দেখেন মাত্র আর একটা লাইন বলতে গেলে একটু সামান্য বেশি আছে। এখন কি করব, এখন এবার আমরা যাব এবার পেজ লেআউটে গিয়ে দেখেন আমরা এখানে মার্জিনটা কি করব, আমরা বটমে
নিচের দিকে একটু করে কমে দেবো, 0.8 নিয়ে আসলাম, এক পৃষ্ঠা শেষ। দেখেন আমরা ফন্টকে কোনো প্রকার ছোট না করে 2 পৃষ্ঠার লেখাকে আমরা 1 পৃষ্ঠা নিয়ে আসলাম। আচ্ছা, এতটুকু তো আমরা করলাম। ধরেন আপনি যখন স্যারের কাছে নিয়ে গেলেন, স্যার আপনাকে বললো যে ঠিক আছে তুমি এই লেখাটা নিয়ে আসলা, কিন্তু আমি এখানে আমার নাম কি লিখবো, সিগনেচার কি লিখবো, আমার নাম কোথায় দেবো, আমার ডেজিগনেশন কোথায় লিখবো, ইমেল অ্যাড্রেস কোথায় লিখবো, সিগনেচার, তাহলে তাহলে কি করা যায়? তাহলে আপনি একটা বিপদে পড়ে গেলেন, তার 2 পৃষ্ঠা লেখাকে কষ্ট করে 1 পৃষ্ঠা না হয় আনলেন। এখন কি করবেন? এখন তো এই জায়গায় আছে, সেটাতে আপনি স্যারের নাম, সিগনেচার, ডেজিগনেশন এগুলো তো লেখা সম্ভব না। কি করা যায়? আছে সহজ উপায়। আপনারা আবার যান, আবার মার্জিনে যান, তাহলে আপনি এদিকে বটনটা কমে দেন, পয়েন্ট করে দেন, তাহলে 0.5 করে দিলেন, আর এদিকে পেপার করে দেন A4। দেখেন এবার অনেক গ্যাপ হয়ে গেল। এবার আপনি লিখেন ডিপার্টমেন্ট অফ এক্স, এক্স ইউনিভার্সিটি ধরলাম আমরা। এক্স ইউনিভার্সিটি মানলাম, স্যার এখানে সিগনেচার করবো। আচ্ছা, হয়ে গেল, এতটুকু হয়ে গেল। কিন্তু স্যার তো এখন আবার বললো যে তুমি তো লিখলে ঠিক আছে, কিন্তু এখানে যে আমি যে দেবো, আমাদের ডিপার্টমেন্টের একটা তো প্যাডের একজন একটা জায়গা রাখবে, সেই জায়গাটা কই? তা আপনি আবার বিপদে পড়ে গেলেন। তখন কি করবেন? আপনি এত কিছু করলেন, স্যারের নামটাও করলেন, কিন্তু প্যাডের জন্য দেখেন আবার উপরে জায়গা দিতে হবে, তখন কি করবেন? এই জায়গাটা কোত্থেকে দেবেন? এটা যা আছে এটা রয়ে গেল, কোনো সমস্যা নাই। দেখেন এইবার আমরা করব কি, দুই পাশে আমাদের এখানে লেফটে 1 ইঞ্চি আছে, রাইটে 1 ইঞ্চি আছে, সেটাকে আমরা কমিয়ে দিই। এটাকে আমরা 0.6 করে দিলাম। আবার উপরে আমরা লগোর জন্য আমরা 2 রাখলাম। দেখেন তাহলে এটা চলে আসলো। তাহলে আমরা আরেকটু কি করবো, এবার পাশে এবার আরেকটু ছোট করে দেবো। এবার দেখি আমরা, এখন একটু করে বাকি আছে, তাহলে প্রায় শেষ আমাদের। এবার করে ফেলি। এখন কি করব, এটাকে 0.55 করে দিই, তাহলে হয়ে গেল। তাহলে আমরা দেখেন উপরে ডিপার্টমেন্টের লগো বা ইউনিভার্সিটির লগো বা এরকম এগুলো সেগুলো লেখার জন্য পুরা 2 ইঞ্চি জায়গা রাখা সত্ত্বেও আমরা এখানে স্যারের নামও লিখলাম, সব লিখলাম, কোনো প্রকার ফন্টকে ছোট না করে। করব নাম্বার 1 হলো আমরা কি করব, প্রথমে এর মাঝখানের স্পেসিংটা আমরা এখানে গিয়ে স্পেসিংটা কমিয়ে দেব 1। তারপর স্পেসিং কমানোর পরও যদি না আসে, তাহলে আমরা কি করব, এখানে এই যে প্যারাগ্রাফ স্পেসিং সেগুলো কমিয়ে দেব। প্যারাগ্রাফ স্পেসিং কমিয়ে দেওয়ার পর তারপর তাও যদি না হয়, তাহলে আমরা কি করব, এই যে মাঝখানে যে একটা ডিসটেন্স থাকে, এখানে যদি একটা, এখানে অনেক সময় থাকে কত, এখানে বেশি ডিসটেন্স থাকে, সেই ডিসটেন্স এখানে আমরা সিলেক্ট করে এখানে ক্লিক করে এখানে সিলেক্ট করে আমাদের প্রয়োজন মতো করে স্পেসিং কমিয়ে দেব। তাও যদি না হয়, তাহলে আমরা কি করব, পেজ লেআউটে যাব, পেজ লেআউটে গিয়ে তারপর এখানে এসে তারপর আমরা মার্জিনে যাব, বটনটা একটু কমিয়ে দেব, আর পেপারে আমরা F4 দিয়ে দেব। তাহলে আমরা দেখব আমাদের অনেক কমে গেছে। তাও যদি না হয়, তাহলে আমরা কি করব, এরপর মার্জিনে গিয়ে লেফট এবং রাইট দুদিকে আমরা কমিয়ে দেব, কমিয়ে দিয়ে তারপর আমরা এভাবে করে ফেলতে পারবো। আর যেটা সবচেয়ে বড় কথা, আমরা যেটা প্রথমে করব সেটা হচ্ছে কি, ফন্টগুলোকে এভাবে কন্ট্রোল এ দিয়ে সমস্ত ফন্ট সিলেক্ট করে তারপর এখানে গিয়ে ডিফারেন্ট ফন্টগুলো আমরা সিলেক্ট করে দেখব কোন ফন্ট দিয়ে হয়। যদি আমাদের জায়গায় যদি আমাদের 1 পেজে করতে হয়, সেটা আমরা এখানে ডিফারেন্ট ফন্ট দিয়ে আমরা এভাবে করতে পারবো। এ হলো আজকে এই পর্যন্ত। আশা করি এই টিপসটা আপনাদের কাজে লাগবে।
এরপরও যদি আপনারা এরকম কোনো সমস্যা পড়েন বা আপনাদের ব্যক্তিগতভাবে যদি কাজ করতে গিয়ে কোনো সমস্যা হয়, তাহলে আমাকে কমেন্ট বক্সে জানান। আমি চেষ্টা করব সেই সমস্যাটার সমাধান করে দেওয়ার জন্য। আর সামনে যে ভিডিওগুলো দেব সেগুলো যদি আপনারা সবার আগে পেতে চান, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেলটা বাজিয়ে দেবেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন সব সময়। ধন্যবাদ।